দাবদাহের বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য অসম্পূর্ণ। প্রখ্যাত জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর শামসুদ্দিন শহীদ বলেন, অতি উষ্ণ ও আর্দ্র তাপমাত্রার ভিত্তিতে পূর্বাভাস দেয়াটা গুরুত্বপূর্ণ। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। আরব মহাসাগরের ওপারে আফ্রিকা থেকে শুরু করে মরু অঞ্চল হয়ে ধেয়ে আসা তাপপ্রবাহে পুড়ছে এশিয়ার বড় একটি অংশ। গেল মাসে মধ্যপ্রাচ্যের যে কোনো শহরের তাপমাত্রাকে ছাড়িয়ে যায় ঢাকার তাপমাত্রা। খরার দেশ দক্ষিণ আফ্রিকার সূর্যের তেজও যেন ঢাকার চেয়ে কম। তাপমাত্রায় ঘানা, বুর্কিনা ফাসোকেও পেছনে ফেলেছে ঠাস বুনোটের এই শহর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চল জুড়ে আবহাওয়া যে এমন বৈরী হবে তা আগে থেকেই পূর্বাভাস ছিল জলবায়ু বিশেষজ্ঞদের। সেখানে এই বার্তা কতটুকু জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছে আবহাওয়া অধিদপ্তর? একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, একটা পার্সেন্টাইল লেভেলেও হতে পারে, বা একটা টেম্পারেচার লেভেলেও হতে পারে, বা একটা হিট ইন্ডেক্স লেভেলেও হতে পারে, যেটা আর্দ্রতা এবং টেম্পারেচারের মিশ্রণ, সেই লেভেলেও একটা হতে পারে। কিন্তু সেটা একটা দরকার। কিন্তু সেটা করতে গেলেও অ্যাকচুয়ালি কিছু ইনফরমেশন দরকার হয়, যে লাইক দ্যাট হসপিটালাইজেশন রেট কি পরিমাণ হয় কোন টেম্পারেচারে গেলে, সেই ডেটাগুলো দরকার হয়। সেটা যে বাংলাদেশে খুব সিম্পলি পাওয়া যেতে পারে, সেই ধরনের রিসার্চ বাংলাদেশে হয় না। এই জন্য সেইগুলো তৈরি করা হয়নি বাংলাদেশে, কখনো কখনো চেষ্টাও করা হয়নি। প্রখ্যাত এই জলবায়ু বিজ্ঞানী বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বাড়বে, এটাই বাস্তবতা। রাতারাতি তা এড়ানোর সুযোগও নেই। তবে বেশ কিছু পদক্ষেপ নিলে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব। তাদের অ্যাওয়ার করা, যে কি করে করা লাগবে, যেটা তাদের একটা অ্যালার্ট লেভেল আছে, সেই অ্যালার্ট লেভেল অনুযায়ী তাদের একটা সিস্টেম করা আছে, যে এই সময় স্কুলের অ্যাক্টিভিটিটা হবে না, বা এই সময় লেবাররা 1 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টা কাজ করবে না, হয়তো তারা 12টার থেকে 3টা পর্যন্ত আর কাজ করবে না, সন্ধ্যার পরে কাজ করবে। এই জিনিসগুলো আছে। এটা একটা সফট ম্যানেজমেন্টের বিষয়। তার মতে, ঝড় জলোচ্ছ্বাসের মতোই প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতির আদলে তাপপ্রবাহের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা ঠিক করতে হবে সরকারকে। তা না হলে এই যন্ত্রণার রেশ পড়বে অনেকখানে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।